নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। 31/12/2025 তারিখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফিনান্স, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, বাজেট ডিভিশন তরফ থেকে একটা অফিস মেমোরান্ডাম প্রকাশ করা হয়েছে, যার সাবজেক্ট হচ্ছে রিভিশন অফ ইন্টারেস্ট রেটস ফর স্মল সেভিংস স্কিম। অর্থাৎ 2025-26 অর্থবর্ষের যে ফোর্থ কোয়ার্টার, যেটা শুরু হচ্ছে 1 জানুয়ারি 2026 থেকে এবং শেষ হচ্ছে 31 মার্চ 2026, সেখানে সমস্ত ধরনের যে স্মল সেভিংস স্কিম আছে তার ইন্টারেস্ট রেট আনচেঞ্জড অর্থাৎ অপরিবর্তিত রাখা হলো, যেটা থার্ড কোয়ার্টার 1 অক্টোবর 2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত চলেছে সেই একই রইল। অর্থাৎ কোনো ইন্টারেস্ট রেট স্মল সেভিংস স্কিমসের পরিবর্তন হলো না, আগের কোয়ার্টারে যা ছিল তাই রইল। 2022 সালের অক্টোবর থেকে এই ইন্টারেস্ট রেট একই রয়েছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। একটু দেখে নেওয়া যাক এখন যে ডাকঘরে অর্থাৎ পোস্ট অফিসে যে স্মল সেভিংস স্কিমস আছে জানুয়ারি মার্চ 2026-এ কী ইন্টারেস্ট রেট থাকবে। সেভিংস অ্যাকাউন্ট 4%, 1 ইয়ার টাইম ডিপোজিট 6.9%, 2 ইয়ার টাইম ডিপোজিট 7%, 3 ইয়ার টাইম ডিপোজিট 7.1%, 5 ইয়ার টাইম ডিপোজিট 7.5%, যেটা 2023 জুলাই থেকে চলছে। মান্থলি ইনকাম স্কিম 7.4% প্রতি মাসে সুদ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এনএসসি 7.7%, পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ 7.1%, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা অ্যাকাউন্ট সেটা হচ্ছে এসএসএ, যেটা 8.2%, সিনিয়র সিটিজেনশিপ সেভিংস স্কিম 8.2%, 2023 জুলাই থেকে এই রেট চালু আছে। 5 ইয়ার রেকারিং ডিপোজিট আরডি 6.7%, কিষাণ বিকাশ পত্র কেভিপি 7.5%, এই ইন্টারেস্ট রেট 2023 জুলাই থেকে চালু আছে। এই সুদের হারগুলি ভারত সরকার দ্বারা নির্ধারিত হয় এবং প্রতি ত্রৈমাসিকে পরিবর্তিত হতে পারে, তবে বর্তমানে জানুয়ারি থেকে মার্চ 2026 এগুলো অপরিবর্তিত রাখা হয়েছে।